উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। এই যে বেহারি বাবু, মা কোথায়? পুজোর ঘরে। আরে গদাই দি গ্রেট উপরেই তো আছে। আচ্ছা। ওরে গদাই ওরে গদাই আমার সুটকেস কোথায় রে, ওরে গদাই ওরে গদাই আমার সুটকেস এই তো রে, ওরে গদাই ওরে গদাই আমার সুটকেস এই তো রে। ওরে বাবা, বাবা আসবার আগে কাটতে হবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে গদাই ওরে গদাই। হচ্ছে কি ব্যাপারটা? এই যে গদাইটা হবে আবার কি, কতগুলো কাপড় জামা সুটকেসে ভরবার চেষ্টা করা হচ্ছে। সেটা দেখতে পাচ্ছি। কেন আমরা কি বেঁচে নেই? আহা, বেঁচে থাকবেন না কেন, তবে মরে বেঁচে আছেন। আপনাকে তো আমার কাছে পাওয়া যায় না, আপনি তো বড় কর্তার লোক। দাও দাও, আমাকে দাও। তাহলে আপনি সব গুছিয়ে দেবেন বলছেন? হ্যাঁ। বাহ, ভেরি গুড ভেরি গুড। যাচ্ছ কোথায়? কলকাতায়। কেন? কাজ আছে। বাবু জানেন? চলে গেলেই জানতে পারবেন। ব্যাস, তারপর হোক আর কি এক চোট আমার উপর আর মায়ের উপর। কেন চোট কেন হবে? ও, তুই অফিস যাওয়ার কথা বলছিস? আরে গিয়ে দেখে অফিসের সমস্ত কাজকর্ম একবারে আপ টু ডেট। তো দেখতেই পাচ্ছি তোমার কাজের ঢং দেখে। আরে গদাই, কার সঙ্গে ঘরে গল্প করছিস? তার সঙ্গে আবার তোমার গুণধর ছেলের সঙ্গে। এই তুই কখন এলি? এই তো এলাম। এই তুই কি করছিস? জামা কাপড় ভরছি। বাবু আজ দেশের গাড়িতে কলকাতায় যাবেন। ও, এই দুষ্টু, তুই কলকাতায় যাবি আমি আগে বলিসনি? আগে জানলে তো বলবো, এই তো একটু আগে জানতে পারলাম। দেখ, তোর গান গাওয়ার কথা আমি ওর কাছে অনেক কষ্টে চেপে রেখে দিয়েছি। তার উপর তুই যদি না বলে যাস কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তুই লক্ষ্মী, তুই বলে যা। ওরে বাবা, বাবাকে আমি বলে যাবো? এক্ষুনি এক গাদা কই ফিরছে বসবেন, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কি কাজ? ওরে বাবা, মা, বাবা তোমাকে একটু ভয় পান, আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেবেন। এই তুই এক্ষুনি যাচ্ছিস? হ্যাঁ মা, এক্ষুনি যেতে হবে। অবশ্য ট্রেনের ঘন্টাখানিক সময় আছে, একটু সুখান্তর বাড়ি হয়ে যাবো। লক্ষ্মী সোনা, আমি চলি মা। কি আশ্চর্য, দেখেছো কি খেলে, কি আশ্চর্য, খেয়ে যাবে তো মানুষের। দেখেছো, দেখো ছেলের কান্না। আরে কবে ফিরবি? 7 দিন পরে। কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা? এদিকে এসো। সুটকেসটা রাখো। অফিস যাওনি কেন? একটা কাজ ছিল। হেল উইথ ইউর কাজ। সুইস ফার্মের অর্ডারের অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? বলো, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না। সেরা ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো? তোমাকে কি বলবো, তুমি এর এক বর্ণ বুঝতে পারবে না। হিসেব করতে ভালো লাগবে কেন? টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না। প্রয়োজন মনে করি না, আর টাকা রোজগারটাই জীবনের সব নয়। ও, তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও, লোকসানটা গায়ে লাগে না। রেসপন্সিবল, ওয়ার্কলেস। আর কথা বাড়াসনি খোকা, চুপ কর চুপ কর। অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন, গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়,
বলছি। এ তুমি কি বললে? বেশ না, যাই হোক, না শোনা, না মা, যাসনি এ আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে না পারবো না। বাবা, লক্ষ্মীকে শুনে যা। খোকা অমন করে যাসনি, যাসনি, যেতে নেই অমন করে, শুনে যা। লক্ষ্মী, লক্ষ্মী শোনা যাসনি। খোকা, রাগ করছিস? খোকা, এই লক্ষ্মী, শোন, শুনে যা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।